বিশ্বস্ততা ভ্রমণ করছে। দর্শক, সিরাজগঞ্জ জেলার বাজার স্টেশন কেন্দ্রিক জেলখানার ঘাটে নাও ভাসিয়েছে আজ আমরা। মোট 2টি দেশ পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যমুনা নদী। গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যমুনা নদী। যমুনা মূলত প্রবাহিত হতো ব্রহ্মপুত্র নামে। যমুনার চরে যতদূর চোখ যায় শুধু বালি আর বালি। চর পাড়ি দেওয়ার সময় আমাদের চোখের সামনে পড়ল স্থানীয় ছেলেরা নদীতে জাল পেতেছে মাছ ধরার জন্য। তারা পাশেই বেঁধে রেখেছে একটি ছোট ডিঙি নৌকা। তাদের পাতানো জালে ছোট ছোট মাছ ধরা পড়েছে। দুপুরে গোসলের সময় তারা নেমেছে যমুনাতে গোসল করার জন্য। যমুনার মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে চরের মধ্য দিয়ে বয়ে গেছে নদীর এই অংশ। চরের এই পরিবেশ পরিস্থিতি দেখে মনে হলো এখানকার প্রাণোচ্ছলতাই হচ্ছে এখানকার স্থানীয় ছেলেরা। দর্শক, যমুনার এই সিরাজগঞ্জ অংশে আমরা এখানকার স্থানীয় ছেলেদের সাথে মিলিত হয়েছি। কেমন চলছে তাদের জীবনধারা এই নদী কেন্দ্রিক? তোমার এখানকার নদী কেন্দ্রিক জীবন তোমার কেমন লাগে? আমার তো অনেক সুন্দর লাগে, এখানে অনেক মানুষ ঘুরতে আসে, তাদেরও অনেক ভালো লাগে। এরপর আমরা এগিয়ে চলেছি প্রশস্ত যমুনার বুকে কৃষিকাজ দেখতে। মুগ্ধ হয়েছি যমুনার বিশালতা দেখে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলায় শহরটা এত সংকুচিত এখন বুঝতে পারলাম, কারণ নদীটা এত বিশ্বস্ততা এর আগে কখনো দেখি। শীতে জেগে ওঠা যমুনার চরে চাষ হয়েছে সরিষা দানা। মনে হচ্ছে এক নৈসর্গিক সৌন্দর্য জেগে উঠেছে এই চরে। বাদাম, সরিষা, ধান, মুসুর কালাই, মাস কালাই প্রভৃতি আবাদ বসত এখানে হচ্ছে। চরের নিচু অংশে চাষ করা হয় সাধারণত সরিষা। শীতের এই মৌসুমে যমুনা যে এত সুন্দর রূপ ধারণ করেছে বিভিন্ন ফসল চাষাবাদের কারণে এখানে মানুষের জীবিকায় গড়ে উঠেছে এই শুকনো মৌসুমের যমুনাকে কেন্দ্র করে এক প্রকার। যমুনার চরে মসুরের বীজ বপনে ব্যস্ত কৃষক। পরিবারের অন্যান্য সদস্যরা সঙ্গী হয়েছেন ধানের চারা সংগ্রহে। আপনার পাট হয়, আবার মনোরমা ধান হয়, আবার বাদাম, কালাই। শীতের এই সময়ে যমুনার চরে প্রায় সব কিছুই চাষ হয়। যমুনার চরের খসখসে বালুতে চাষ হয়েছে চীনাবাদাম। যতদূর চোখ যায় শুধু চীনাবাদাম আর চীনাবাদাম। এই চর থেকে প্রতিদিন গবাদি পশুর জন্য ঘাস কেটে আনেন এই ব্যক্তি। প্রতি বৈশাখ মাসে থাকে হলো কাটা, আর এই পুষ মাসের থেকে চৈত মাস পর্যন্ত শুকনা। এই সময় কি কোনো চাষাবাদ হয় আপনাদের এই নদী চরে? আপনি দিনে আপনি কি শুধু ঘাস কাটেন এই চরে? হ্যাঁ হ্যাঁ, চরে ঘাস কাটি আর এই বাদাম, কালাই, ধান। ঠিক আছে কাকা। ঝাড়ু তৈরির জন্য যে সন পাওয়া যায় সেটি মূলত আপনি যমুনার বুকে কি করেন আপনি? ঘাস পাওয়া যায়। এবার আমরা এগিয়ে চলেছি জেলখানা ঘাট কেন্দ্রিক সেখানকার মানুষের জীবন দেখতে। দুপুর টাইমে প্রতিদিন যমুনাতে গোসলে নামেন শত শত মানুষ। ভয় ভীতিহীন ছোট্ট শিশুরা খেলা করছে যমুনার বুকে। বাবা ব্যস্ত সময় পার করছেন তার 2 সন্তানকে গোসল করে দেওয়ার সময়। ছোট্ট শিশুদের খেলাধুলা আর দুষ্টামিতে সেখানকার পরিবেশ যেন এক পূর্ণতা পায়। আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক।
আজকের এই ভিডিওটি দেখার জন্য। আবার ফিরবো নতুন কোনো পর্ব নিয়ে।